আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব কিভাবে আপনারা বন্ড বানাবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্যান্টের পিছনে যে বন্ড পকেটটা থাকে সেই বন্ড পকেটটা আমি টু পার্ট করে আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে আপনার টু পার্ট দিয়ে একটি বন্ড পকেট বানাবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্যান্ট শিলান তাদের জন্য একদম সহজেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কীভাবে একদম সহজেই একটি বন্ড আপনারা বানাতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন আমি এখানে পিছনের ডাইন পার্টের যে পাট্টাটা আছে সেই পাট্টাটা এখানে নিয়েছি। নেওয়ার পর এখানে মার্জিন এখানে যে দিয়েছি সেই মার্জিন সমান করে আমি এখানে দেখেন মাঝখানে অর্ধেক করে নিলাম। অর্ধেক করে নেওয়ার পর এখানে আমি হাফ ইঞ্চির একটু বেশি দেখেন এতটুক দাবিয়ে আমি এখানে সেলাই করব। দেখেন এতটুক দাবিয়ে আমি এখানে সেলাই করে নেব। এখানে 3 ইঞ্চি আপনার টিকিনটা দিবেন, 3 ইঞ্চি বড়। এই দেখেন 3 ইঞ্চি বড় এখানে টিকিনটা দিবেন। লক্ষ্য করে দেখেন এখানে 3 ইঞ্চি আপনারা টিকিনটা দিবেন। এই দেখেন আমি এখানে টিকিনটা দিয়ে নিলাম। টিকিনটা দেওয়ার পরে উল্টা মোড়ায় এই যে পিছনে যে পকেটটা আছে সেই পকেটটা অর্ধেক করে এখানে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে যে টিকিন সমান করে এখানে আপনারা কি করবেন, টিকিন সমান করে যে এখানে দাগটা ভেঙে নিয়েছি আর আমি টিকিন দিয়েছি এক সমান করে এখানে কি করবেন আপনারা দেখেন এতটুক সমান করে এখানে একটি সিঁড়ি দিয়ে পকেটটি আটকিয়ে নেবেন, যাতে পকেটটি লড়াচড়া না করে তার জন্য আমি এখানে সিঁড়ি দিয়ে পকেটটি আটকিয়ে নিলাম। তারপর এটা বাঁমোড়া, এই বাঁমোড়া আমি বনটা আপনাদের বানিয়ে দেখাবো। এই দেখেন শার্টের যে প্লেট পেস্টিং আছে সেই প্লেট পেস্টিংটা আমি এখানে স্টাই দিয়ে বসিয়ে নিয়েছি। আপনার স্টাই দিয়ে সুন্দর করে বসিয়ে এভাবে বাড়তি কাপড়টুক কেটে ফালিয়ে দিবেন। এভাবে দুটোটাই আপনারা ফালিয়ে দিবেন। এখানে বনটা বানাবো আমি 5 ইঞ্চি। বনটা আমি দেব 5 ইঞ্চি। এটা বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে কম হবে। আমি এখানে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পরে আমি কিভাবে দেখেন এই অর্ধেক করি, এই দেখেন এই দাগ আর এই দাগ সুন্দর করে এভাবে সমান করে তারপর মাঝখানে এখানে একটা চাগান দিয়ে দিবেন। চাগান দেওয়ার পরে এখানে যে টিকিনটা আছে এই টিকিনটা উপরে টাগান যে আমি চাগানটা দিয়েছি সেই চাগান সমান করে এখানে বসিয়ে নেবেন। এই যে দেখেন এখানে যে আমি টিকিন দিয়েছি আর চাগান দিয়েছি সেটা সমান করে এখানে বসিয়ে নিলাম। আপনাদের এখানে যে এক সমান হয়, সোজা হয় জিনিসটা লক্ষ্য করবেন। তারপর দেখেন আমি কিভাবে এখানে বনটি বানাই। আগে উপরের পাটটা আমি এখানে সেলাই করে নিচ্ছি। এখন দোয়া মাথায় টাক দিতে হবে। এই দেখেন আমি এই যে টাক দিয়ে নিচ্ছি, এই দোয়া মাথায় আপনারা টাক দিয়ে নেবেন। টাক দিয়ে নিয়ে সুতাটা কেটে নেবেন। তারপরে যে আরেকটি পাট্টা আছে এই যে এই পাট্টাটা আপনারা এই সাইডে বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে আপনারা বন যতটুকু চড়া হয় 1 ইঞ্চি, 1 ইঞ্চি হয় না, হাফ ইঞ্চির উপরে থাকে। এই দেখেন আমি বসিয়ে নিলাম। সুন্দর করে সুতাটা আপনারা কেটে নেবেন। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। তারপরে আমি যে প্রথম সেলাই দিয়ে পকেটটা আটকিয়ে নিয়েছিলাম সেই সেলাইটা আমি খুলে নিচ্ছি। এই যে সেলাইটা খুলে নিলাম। তারপরে এভাবে ধরে এখানে আপনারা কেটে নেবেন। সর্বপ্রথম এখানে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে এভাবে নিচের যে কাপড়টা, নিচে যে
কাপড় আছে সেটা যে না কাটা যায়, এখানে বডির কাপড় আর পকেটিং কাপড়টা আপনারা সুন্দর করে এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখানে কি চাকান দিবেন সেলাই মাথা পর্যন্ত, সেলাই যতটুকু করেছি ততটুকু পর্যন্ত এখানে কেঁচা দিয়ে নেবেন। এই দেখেন এভাবে আপনারা সরাই নেবেন। এই লক্ষ্য করে দেখেন, এভাবে আপনারা নিচের পাটাটা সরাই নেবেন, তা না হলে নিচের পাটাটা কেটে যাবে। এই যে দেখেন, আবার আমি এখানে কেটে নিচ্ছি, আর এখানে সেলাইয়ের মাথা পর্যন্ত আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এভাবে দেখেন, যেহেতু আমি এতটুকু চড়া বনটা বানিয়েছি, তারপর আমি একটা উল্টিয়ে নেব। এখানটা উল্টিয়ে নিলাম, এই দেখেন আমি উল্টিয়ে নিলাম। তারপর নখ দিয়ে সুন্দর করে এভাবে আঁচড় দিয়ে নেবেন। আঁচড় দিয়ে নেওয়ার পরে এই দেখেন এখানে আপনারা 4 সুতা পরিমাণ চড়া করে ভেঙে নেবেন। 4 সুতা চড়া ভাঙার পরে এভাবে উল্টিয়ে লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে কাজটা করছি। তারপর এখানে ভিতরে পাটে আপনার সিলি করে নেবেন। অনেকে আছে উপর দিয়ে সিলি দিয়ে দেয়, উপর দিয়ে সিলি দিলে দেখা যায়, আমি ভিতরে দিয়ে সিলি দিলাম, এই সিলিটা আর দেখা যাবে না। এই যে সিলি দিয়ে একটি নিলাম, তারপর আমি এটা ভেঙে নিলাম, এটা উল্টিয়ে নেব এভাবে সুন্দর করে। ভিডিওটা আপনারা 2-1 বার দেখলেই বুঝতে পারবেন, তাই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কারণ একটি প্যান্টের বেল বন হলো অনেক কষ্টের একটা কাজ, এই কাজটা আপনার মনোযোগ সহকারে করবেন। আমি উপরেরটা যতটুক চড়া দিয়েছি, নিচেরটা আমি অতটুক চড়াই দিব। এখানে আমি হাত দিয়ে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে এভাবে ঘুরিয়ে তারপর এই সাইডটা আপনারা আবারই ধরবেন। দেখেন এটা হলো বাও পার্ট, তারপরে ভিতরের পাড়ে মানে উল্টা পাড়ে আমি এখানে সিলি দিয়ে নিব। এই যে আমি সিলি দিয়ে নিলাম। এই দেখেন, এবার সুন্দর করে নখ দিয়ে আঁচড় দিয়ে নেবেন। তারপরে এখানে যে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি সিলি দিয়ে আটকিয়ে দিব, তা না হলে হাত দিলে কাপড়টা সব বেরিয়ে আসবে। তারপরে এখানে আপনারা একটা সিম লাগিয়ে নেবেন, যে আপনাদের প্যান্ট কাটানোর সময় সাইডে যে পায়ের সিস্টেম একটি কাপড় থাকে, সেই কাপড়টুকু আপনারা এখানে লাগিয়ে নেবেন। এখানে আমি কতটুক করে লাগাই লক্ষ্য করে বলবেন। এই পকেটিংটা থাকবে আপনাদের 16-17 ইঞ্চি লম্বা। এই দেখেন আমি কতটুকু উপরে লাগিয়ে নিয়েছি, এতটুকু উপরে আপনারা লাগিয়ে নেবেন। তারপর এই পকেটটা ধরে এভাবে আপনারা এখানে বসিয়ে নেবেন। এই দেখেন এখান থেকে আপনাদের 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি, আপনার বড়দের জন্য 6 ইঞ্চি দিবেন সর্বোচ্চ। পকেটটা 6 ইঞ্চি থাকবে, নিচে কাপড়টুক ভিতরে। এই দেখেন এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে যে কাজটি করবেন, এভাবে আপনারা ভিতরে এই যে কাপড়টা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এটা টান দিয়ে সোজা করে তারপর আপনারা কি করবেন, এখানে সিলি দিয়ে নেবেন। এই মাথায় আপনারা সিলি দিবেন, টাক দিয়ে দিবেন, 2-3টা টাক দিয়ে দিবেন। এখানে টাক দিয়ে সুতা কেটে নেবেন। তারপরে আপনারা এই সাইডটা সেম টু সেম ওইটার মতনই, ওই সাইড যেভাবে আমি আঙ্গুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি সেটা ওইভাবে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে এটা টান দিয়ে দিবেন। টান দিয়ে নেওয়ার পরে এটা কি করবেন, এখানেও আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। এভাবে মোড়াটা আপনারা সুন্দর করে সেলাই করে নেবেন। এখানে 1 ইঞ্চির কম চড়া আপনারা কাপড় কেটে নেবেন।
দেখেন এই কাপড়টুক দিয়ে আমি ওই বোতাম লাগানোর জন্য একটি লুপ বানিয়ে নিব চিকন করে। দেখেন এতটুকু কাপড় দিয়ে আমি এখানে লুপটা বানিয়ে দেব। এভাবে একটি ভাঙা দিবেন, তারপরে এভাবে আরেকটি ভাঙা দিবেন। দুটোটা মাথা ভিতরে থাকবে, তারপর একদম চিকন করে এখানে আপনারা সেলাইটা করে নেবেন। এই দেখেন এভাবে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে এখানে একদম চিকন করে যতটুকু পারেন আপনারা চিকন করে এখানে লুপটি সেলাই করে নেবেন। এই দেখেন আমি এখানে লুপটি বানিয়ে নিচ্ছি। এভাবে আপনারা লুপটি বানিয়ে নেবেন। এই লুপের মধ্যে এই পকেটে যে বোতাম থাকে সেই বোতামটা একটি থাকবে। এই যে কীভাবে আমি এই লুপটি লাগাই সেটা দেখেন। এই যে এভাবে ধরে আপনারা কি করবেন, এভাবে ধরে তারপর এর ভিতরে আপনারা ঢুকিয়ে দিবেন। এই যে দেখেন এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। এই টিকিনটা দিয়েছি সেই টিকিনের সোজাসুজি করে এভাবে ভিতরে ঢুকিয়ে তারপর এখান থেকে বনের এখান থেকে আপনারা সেলাই করে একদম এই মাথা পর্যন্ত সেলাই করে আটকিয়ে দিবেন। এই দেখেন আমি আটকিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে এখানে আপনারা আটকিয়ে দিবেন। এই দেখেন এখানে হয়ে গেল আমাদের বন। এভাবে আপনারা সুন্দর করে বন সেলাই করে নেবেন। তারপর এখানে সাইডে পকেটটা আমি কিভাবে আটকাই সেটা দেখেন। এখানে বাড়তি কাপড়টুক আছে সেটুকু আমি কেটে এখানে ফালিয়ে দেব। তারপর এখানে একটি ভাঙা দিব, তারপর এখানে আরেকটি ভাঙা দিব। এভাবেই আপনারা সুন্দর করে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পরে এভাবে ভেঙে নেবেন। এই দেখেন তারপর এখানে আপনারা কি করবেন, সিলি দিয়ে নেবেন। এই যে আমি সিলি দিয়ে নিচ্ছি। তারপর এভাবে ঘুরিয়ে এখানে ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিবেন। তারপর এভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর এখানে যে ভিতরে কাপড় আছে সেই কাপড়টুকু আপনারা কেটে ফালিয়ে দিবেন। ফালিয়ে দেওয়ার পর এভাবে ভিতরে আঙ্গুল দিয়ে ভেঙে নেবেন। তারপর এভাবে সুন্দর করে পকেটটা আটকিয়ে নেবেন। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি আপনারা একবার ভিডিওটি দেখে যদি না বোঝেন আবার দেখবেন। তারপরে আপনার কাজটা করলে মনোযোগ সহকারে কাজ করবেন। যেহেতু আপনারা ইউটিউব থেকে দেখে কাজটা শিখতে চান তাহলে আপনার এখানে মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি কি করি, এটা আপনার লক্ষ্য করে বুঝতে হবে। কারণ যেহেতু আপনারা মনোযোগ সহকারে না দেখলে কিছু বুঝবেন না। তারপর এখানে এই দেখেন বন হয়ে গেছে। তারপর এখানে উপরে সেলাইটা করে নেবেন। আর আপনারা যারা প্যান কাটিং ও সেলাই দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আরও অনেক প্যান কাটিং সেলাই আছে, সেটি আপনারা দেখলে বুঝতে পারবেন। তাই আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।